সেশনকে নিয়ে অনেক দিন ভিডিও করা হয় না, ভিডিও দেখা হয় সবটাই। আবার ওরা বোলপুরে এসছে, ভিডিওগুলো ভীষণ আকর্ষণীয় হচ্ছে। তো সেই জায়গা থেকে আমার কাছেও রেকমেন্ডেশনে কন্টিনিউয়াস আসছে। তো কেন ভিডিওটি করতে বসলাম তার আগে নিজের ইন্ট্রো দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি ভিডিও। তো সেন্সেশনকে নিয়ে ভিডিও করার কারণ, সেন্সেশনের বাবা ভৌমিক কাকুর গাড়িটি নতুন এসছে, সেই নিয়ে দুই ছেলে মেয়ে, দুজনই একদম মানে রত্নকর্বা যাকে বলা হয়, ছেলে মেয়ে দুজনেই বেশ সুন্দর করে ইয়ে করেছে, তোমার গাড়িটাকে মেন কন্টেন্ট করেছে। তো ইনসাইড আউটের ভিডিওতেও গাড়িটাকে নিয়েই দেখলাম মেন কন্টেন্ট গাড়িটাকে নিয়ে। তো ভালো কথা, আমি কি নিয়ে বসলাম। তো তার সবার আগে কনগ্রাচুলেশন তো জানাবোই, আমার জানানোর অপেক্ষায় কি আর ওরা আছে। খুব ভালো লেগেছে, ভালোভাবে থাকুক। তবে কি এই আনন্দের দিনে যদি মা থাকতো অনেক বেশি করে সেই আনন্দটা দ্বিগুণ হতো। কথাটা বলতে বসলাম, ভিডিওতে ভীষণ চোখে লাগছিল। এর আগেও একটা ভিডিও করেছিলাম আমি, যে অরিন্দম যতটা স্বতঃস্ফূর্তভাবে সব জায়গাতে থাকে, ও কলকাতায় এই ইনসাইড আউট উর্পি এবং সৌহার্দ্যর সামনে আসলেই ওরকমভাবে থাকে কেন? কিছু তো একটা ঘটেছে। তো ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে যখনই সৌহার্দ্যদের ক্যামেরা থাকে তখনই ও মুখটাকে সরিয়ে নেয়। ওদের ক্যামেরাতে কখনো শালা ভগ্নিপথের যে মেলবন্ধন, যে আনন্দটা ওরা তো মানে কেউই তো মানে ক্যামেরা কনসাস নয়, তারপরে তোমার ক্যামেরার সামনে আসতে চায় না, তারপরে তোমার বন্ধুবান্ধব নিয়ে হই হই করে না, সে কী টাইপের, এরকম তো নয়। এরা দুজনেই বেশ সোশ্যাল। সেই জায়গা থেকে বিশেষ করে অরিন্দম তো মানে ভীষণ উৎফুল্ল সবসময় থাকে। সেখান থেকে ওই অর্পি সৌহার্দ্যর সঙ্গে কিছু তো একটা ব্যাপার হয়েছে, যেটা কিছু মানে আমরা জানি না কি হয়েছে, আমরা জানতেও চাই না। কিন্তু আমার যেটা ভীষণ দৃষ্টিকটু লাগছিল বারবারই, কেক কাটিংয়ের সময় থেকে দুজনের ভিডিও বারবার দেখলাম, ও দূরে সরে গেল। ও অর্পি বোধহয় কেকটা দিল সবাইকে, কিন্তু ও অনেকটাই দূরে। এবং যখনই ক্যামেরাটা হয় ও দেখি হয় ফোন নিয়ে বা কীরকমভাবে ঘুরে অনেকটা দূরে চলে যায়। পম্পিও যখন কেকটা দিল, তো পম্পির দেওয়া কেকটা তখন ও এগিয়ে এসে খেলো। যখনই শ্যুটটা হচ্ছে, বেশ শিক্ষিত তো এরা এরা চায় না যে এদের ক্যাচালটা বাইরে আসুক। কিন্তু এর আগের বারও দেখেছিলাম খেতে বসে বা যখনই অর্পি ঘরে ঢুকলো, উনি বসেছিল, যে একটা উৎফুল্ল, যে দাদা এসেছে, কি ডাকে আমি জানিও না, অরিন্দম দা এসছে বা কিছু, যে ঘরে ঢুকে অন্য ঘরে চলে গেল, খেতে দিচ্ছিল ওদের ওই কল্যাণীদি। বেরিয়ে আসার সময় সেভাবে কথা না, দেখো ব্লগ যখন দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে যখন এসেছে ধরা সবই পড়ছে। যদি বন্যীদের সাথে এদের সম্পর্ক খারাপ হয় আমরা দেখতে পাই, এটাও কিন্তু ফ্যাক্ট, এটা এরা বাইরে আনছে না। তাই তোমরা কে কে লক্ষ্য করছো, কোন ভিউয়ার্সরা আমার সঙ্গে সহমত একটু বলো। তোমরা ভিডিওগুলো দেখবে, কখনো এই অর্পি সৌহার্দ্যের সঙ্গে অরিন্দমকে আমি কখনো স্বতঃস্ফূর্তভাবে দেখি না। ব্যাপারটা কাটানোর জন্য ক্যামেরাটা শুধু বাচ্চাদের দিকে নেওয়া হয়। যখনই ওদের বাড়িতে থাকে, আগেরবারও দেখেছিলাম, ওই বাচ্চাটির দিকেই ক্যামেরাটা দিয়ে বেশিক্ষণ সময়টা নষ্ট করে, বেশিক্ষণ টাইম পাস করে। এটা একটা মানে মানে বাহানা, মানে ক্যামেরাতে এই জিনিসটা ধরা যাতে না পড়ে। মাথা নিচু করে খাওয়ার সময় মাথা নিচু করে খাবে অরিন্দম, সৌহার্দ্য ওপাশে বসে খাবে, কোনো কথা নেই। শোনো, যখন ভালোবাসাটা বেশি করে হয় তখন কিন্তু দেখা মানে যদি ভালোবাসাটা নর্মাল থাকে তখন কিন্তু রিলেশনটা যদি নর্মাল থাকে, যেটা বলার সেটা কিন্তু মানে পরিষ্কার ফুটে ওঠে। আবার রিলেশনটা যদি অ্যাবনর্মাল হয়, সেখানে যদি গণ্ডগোল হয়, সেটাও কিন্তু পুরোপুরিভাবে ফুটে ওঠে। যেটা আমি খুব মানে কষ্ট লাগছে আমার, ভৌমিক কাকু মাঝখানে দাঁড়িয়ে, উনি কি জানেন না ব্যাপারটা, নাকি এমনই একটা কিছু নিয়ে মানে ওদের মধ্যে মনোমালিন্য হয়েছে, সেটা ভিডিওতে দেখা নিয়ে হোক বা অন্য কোনো কিছু নিয়ে হোক, বা সোশ্যাল মিডিয়াতে তুলোধনা করা হয়েছিল যখন ভৌমিক কাকুর অপারেশন হয়েছিল, এর আগেও বলা হয়েছিল, বা জমি বাড়ি নিয়েও বলা হয়েছিল। তখন পম্পি নিজেই বলেছিল যে আমার বাবার দুটোই ডান হাত বা হাত দুটো একটা কাটলে আমার বাবার কষ্ট লাগবে, তোমরা এর মধ্যে ঝামেলা বাঁধিও না। কিন্তু যখনই এরা একসাথে হচ্ছে, পম্পি যতটা নর্মাল করার চেষ্টা করছে ব্যাপারটাকে, হাসছে করছে, কিন্তু ব্যাপারটা কিন্তু অ্যাবনর্মাল লাগছে। আজকে মানে কালকে ভিডিও না পরশু দিনে কালকে ভিডিও দেখেছিলাম, আজকে বোধহয় সম্ভবত এদের সাউদার্ন এভিনিউতে একটা বুটিকের ওপেন হচ্ছে আর কি। সেইখানে এদের প্রেজেন্ট না থাকা নিয়ে ভিউয়ার্সরা কিছু কটাক্ষ করেছে, যে বাবা বা এরা কীরকম আসলো, দেখলো, গাড়ি নিল, চলে গেল, স্বার্থপরের মতো এখানে সেলিব্রেট করলো না। পম্পিও বললো যে তোমার কালকের দিনে থাকতে পারছি না, অর্পি বললো মিস করব।
কিন্তু এরা এরা আমি আমি যেটা মনে করছি পম্পি অরিন্দম এখানে কলকাতায় যেটা এসছে, বোলপুরে এসছে, ওরা ঘুরতে এসছে। অরিন্দম নিজেও বললো এখানে ব্লগ কম করতে এসছি, আমরা ঘুরতে এসছি, আমার আমিত্বকে ফেরত পেতে চাইছি, যেহেতু এটা আমার ছোটোবেলাকার জায়গা। সত্যি কথা, ভিডিও করলে সেই হারে আনন্দ সেইভাবে সব কিছু নেওয়া যায় না, মজাটা। ভিডিওর দিকে ক্যামেরা ধরতে হয়, খুব মানে রেস্ট্রিক্টেডভাবে থাকতে হয়, কী করব না করব। ক্যামেরা অফ করলে যে উৎফুল্ল মেলামেশাটা করা যায়, যদিও এদের ব্লগটা অনেকটাই ন্যাচারাল, পম্পিদের ব্লগ বলো এদের বলো, এই ম্যান্ডিদের মতো মন্দিরাদের মতো এরকম আনন্যাচারাল ব্লগ দেয় না যে খালি ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী দেখছে না দেখছে সেই বুঝে প্রতিমুহূর্তে একটা সাফাই গাওয়া না, এদের ভিডিওটা ন্যাচারালি দেখা যায়, ওদের মতো হাসাহাসি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওরা এসছে এখানে, বড় মা দর্শন করলো, ওরা বোলপুরে চলে গেল, সেখানে এই বুটিকটা এরাও তো মানে এরাও তো এক্সপেক্ট করেনি যে এরা এখানে থাকবে, এরা এদের জগতে এভাবেই ওরা এদের মতো করে আর কি বুটিকটা ওরে ওপেন করবে, খাওয়া দাওয়া মজা সবই করবে। আর ওদিকে পম্পিদের মতো বোলপুরে দুর্ধর্ষ এনজয় করছে দেখে আমার সত্যি আমাদের এই যখন বড় গ্রুপ, এই মাসি শাশুড়ি মামা শ্বশুরি, আমরা যখন ঘুরতে যেতাম, বয়স্ক মাসি শাশুড়িদের যা এনার্জি বাবা, আমাদের বোধহয় অত থাকে না। এই যে দেখলাম মেজোমাকে উপর থেকে নামা বলছে দৌড়তে পারবো, তারপরে পিসিমা তিনিও বলছে মানে যদিও হাঁটু ব্যথা হোক, আমার মনে হয় কি বয়সকালে বোধহয় আমি অতটা এনার্জেটিক হয়ে যাব। এখন এই মধ্য বয়সে এসে বোধহয় ভাবি বাবা এদের কত এনার্জি, আমার তো মনে হয় একটু শুই, একটু বসি, দৌড়ঝাঁপ একটু কম করি। কিন্তু আমার মাসি শাশুড়িদের দেখেছি, আমার বড় ননদকেও দেখতাম, বয়স হয়ে গেলে কী হবে, বেড়াতে যাবি চল, ঘুরতে যাবি চল, সেই জায়গা থেকে মনের আনন্দটাই সব আনন্দ। ভালো লাগলো, পম্পিরা বোলপুরের বাড়িতে ঢুকলো, কিন্তু না, নিচের কোনো সারা শব্দ নেই। আদৌ কি তারা আছে বাড়িতে না চলে গেছে জানি না, পিসিমা কী করছিল তাও জানি না, পিসিমাও কি মানে এদের মনোমালিন্যে পুরোপুরি সামিল, মানে লেগেছে, মানে ভালোই লেগেছে। আমি চাই না এই নিয়ে কথা হোক বা এটা নিয়ে কথা হোক, তো সুন্দরভাবে পম্পি সুন্দরভাবে মেজোমাকে নিয়ে একদম লক অ্যান্ড কি করে সাইড থেকে যেহেতু সিঁড়িটা নিয়ে সোজা ভিলাতে চলে আসলো, ভৌমিক ভিলাতে। এখানে অনেক ব্লগারদের অনেক ভিউয়ারদের অসুবিধা যে এবার ভৌমিক বাড়িতে সবাইকে দেখাবে বেচাবে, কিন্তু ও কিন্তু এর আগেও ভৌমিক বাড়ির সবাইকে বেশ সুন্দরভাবে, বিশেষ করে যারা মির্জাবে তাদের সাথেও এত সুন্দরভাবে ও মেলামেশা করে, সেইভাবে আনন্দ। আরে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে দেখাবে না, খুব সুন্দর ভিডিও হয়েছে, কালকের ভিডিওটা দুর্ধর্ষ হয়েছে। আর তো শান্তিনিকেতন আমার মোস্ট ফেভারিট জায়গা, আমার বরের মামা বাড়ি কঙ্কালীতলায়, ওইসব দিকটাতে, বাসাপাড়াতে, দুই মামার বাড়ি অ্যাকচুয়ালি। ভীষণ ভালো লাগে শান্তিনিকেতন। আর এই মেলার সময় ওরা এসছে, আমি যদিও মেলার সময় কোনো দিন যাইনি, বহু লোভ হয়েছে কিন্তু কোনোবার যাওয়া হয় না। ওখানকার লোকেরাই বলে মেলার সময় খবরদার আসবেন, হয় কলিং বেল না হলে ফোন, ভিডিও করাই সত্যি। তো এই হচ্ছে কথা। তো পুজো যেটা বলছিলাম যে এই পৌষ মেলায় মারাত্মক শুনেছি ভিড় হয়, এবং মানে খুব মানে নোংরা হয়ে থাকে, খুব এলোমেলো হয়। ভিড় তো সব জায়গাতেই হবে, কিন্তু ওখানকার লোকাল লোকেরা, হোটেলওয়ালারা সবসময়তেই বলে সে পৌষ মেলাটা এড়িয়ে তার আগে বা পরে আসবে। তা ওদের তো আর হোটেলে থাকার ব্যাপার না, অনেক দিন পরে ওরা এই মেলাটাকে পাচ্ছে, দুর্ধর্ষ টেরাকোটার জিনিস, কাঁথা স্টিচ, কে না জানে। পৌষ মেলা মানে শান্তিনিকেতনে পৌষ মেলা মানে সেই লেভেলে তার মজা। যদিও এখন মেলা গ্রাউন্ড ছোটো করে দিয়েছে, ওদের ভিডিওতে যখন ওরা শান্তিনিকেতন আসে, আমার এই ভিডিওর এই যাতায়াতের রাস্তাগুলো দেখায়, আমার যে কী অসম্ভব ভালো লাগে। এখানকার চা, ওখানকার দই, মানে একদম কোয়াইট ন্যাচারাল যে হয়, বেশ ভালো লাগে, বেশ ইয়ে লাগে। কিন্তু তার মধ্যেই খারাপ তো একটা লাগে। অনেকেই বলছে সেই সন্ধ্যেবেলা চায়ের আড্ডাটা কোথায়, তোমাদের বাড়ির সেই আড্ডা কোথায়, বাড়িতে আর কাউকে দেখালে না। তারা বোধহয় মাঝখানে যে ভিডিওগুলো হয় তারা দেখেনি, বা তারা ইচ্ছাকৃতভাবেই হয়তো এই প্রশ্নটা জানতে চাইছে। তবে সম্পর্কের ভাঙন বেশ ভালো মতোই হয়েছে, না হলে বাড়ি থেকে বেরোনোর সময়, ঢোকার সময় অতগুলো লাগেজ নিয়ে অতগুলো চেঁচিয়ে যাচ্ছিলো, মানে একটা প্রাণীকেও নিচে দেখা গেল না। আর সবথেকে ভালো লাগে মেজমা একা থাকেন, কি সুন্দর পরিপাটি ঘর, এবং পরিপাটি করে উনি গাছগুলো রেখেছেন। খুব শৌখিন ভদ্রমহিলা, এবং মানে বেশ জলি, বেশ বেড়াতে যাবে বলে শুধু ফটো তোল ভিডিও তোল, এগুলো তুলছিস তো। অনেকেই পম্পির শাশুড়ির সঙ্গে রিলেশনে কথা বলে এখান থেকে। আমি তো মানে এত সুন্দর বন্ডিং দেখি, যেটা সবসময় ক্যামেরা অন করে হয় না, এটা অফ ক্যামেরাতেও আছে। অফ ক্যামেরাতেও যেরকম বন্ডিংটা, অন ক্যামেরাতেও, দূর বাবা, অন ক্যামেরাতেও বন্ডিংটা সেরকমই। তো ভালো লাগছিলো পম্পিদের এই বোলপুরের ব্লগ, নো ডাউট সুন্দর। কিন্তু এই গাড়িটা, এবং অনেকেই বলছে গাড়িটা মেয়েটা মিমলিকে দিয়ে গেল দাদু ইনসাইড আউটের কমেন্ট বক্সে না, পম্পিতে কমেন্ট বক্সে দেখলাম গাড়িটা মেয়েকে দিয়ে, নাতনিকে দিয়ে গেল, নাতিকে তো গাড়িটা দিয়ে না। কিন্তু সেখান থেকে তো মনে হয়নি কিছু, সেখান থেকে মনে হয়েছে কি যে গাড়িটা দিয়ে দিয়েছে ওকে, একেবারেই না। তো
দাদু দুজনের সঙ্গেই সমান ব্যবহার করছে এবং মেয়েটিকে মানে মিমলি যেহেতু একটু সফট আর ওকে যেহেতু একদমই পায় না, আর সেই জন্য মিমলিকে দেখলে দাদুর যে বেশি ভালোবাসাটা সেটা আমাদের মনে হয় যেন অনেক বেশি ভালোবাসছে। আর শান্ত সফট তো ভালো লাগে। ওই দিক দিয়ে যে মানে ওদের বাড়ির একসঙ্গে দেখালেই আমি বারবারই দেখার চেষ্টা করি, দেখি নামও নেয় না, শুধু সৌহার্দের মুখে শুনলাম যে এই গাড়িতে পম, অরিন্দম, আমরা এসেছি, আর ওই গাড়িতে অর্পিতা গেছে। গণ্ডগোলটা কার সঙ্গে কী ব্যাপার সেটা আমরা জানি না, জানার কোনো ইচ্ছেও নেই, কিন্তু ক্যামেরাতে ধরা পড়ছে যেটা ট্রেনে বলার, যে সম্পর্কটা কিন্তু একদম মানে আনন্যাচারাল লাগছে। ন্যাচারাল সম্পর্কতে জামাই এবং ভাসুর কী বলছি, জামাই এবং তোমার শালা যে বন্ডিংটা, ওটা হলে না আরও বেশি ভালো লাগতো, যে একসঙ্গে দুজনে আসলো, দুজনে গলা জড়িয়ে দিল, দুজনে হ্যান্ডশেক করলো। কিন্তু কখনও আমরা দেখি না, হয় এ ভিডিও করছে ও সরে যাচ্ছে, নাহলে ও ভিডিও করছে। বিশেষ করে অরিন্দম কেন এটা সরে যায়, কেন চলে যায় আমি আজও বুঝলাম না। ওদের সংস্পর্শে পর্যন্ত থাকে না। আবার ওরা যখন আগেরবার চলে যাচ্ছিল অনেক দূর থেকে শুধু অর্পি দাঁড়িয়েছিল, গাড়ির সামনেও আসেনি। এবার যেরকম গাড়ির সামনে এসেছিলো যখন ভিডিও করার জন্য, যখন ওরা বেরোচ্ছিল বা বড় মা দর্শন করতে যাচ্ছিল, আচ্ছা এরা তো একসাথেও যেতে পারতো, এরা কলকাতায় আসলে কখনো দেখিও না খুব একটা যে একসাথে সবাই মিলে ঘুরতে যাওয়া। এদের মানে কিছু তো একটা সমস্যা বড়সড় আছে। এবং কি এত ভালো মানে স্ট্যান্ডার্ড ফ্যামিলি, এত শিক্ষিত ফ্যামিলিতে এরকম ভাঙন কেন দেখা যাবে? সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, এটা তো ভৌমিক কাকুর উচিত যে এটাকে ইমিডিয়েট এটাকে স্টপ করানো। যতই যে যা বলুক কিছু হয়নি, একদম কিছু হয়েছে। কিছু না হলে একটু কথা বলতে তো দেখবো, এতক্ষণ ভিডিও দেখি ভাই, আমরা তো বোকা না, একটু তো কথা বলতে দেখবো। সেই জায়গা থেকে ব্যাপারটা খুব খারাপ লাগছে বলেই আজকে তোমাদের সামনে ভিডিওতে কিছু কথা এই জন্যই বলতে আসলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো। এখন অনেকে বলতে পারবে ওদের মধ্যে কথা বলছে আপনার কি, তো আমার কি মানে, যেহেতু সোশ্যালি দেখাচ্ছে, সোশ্যালি কন্ট্রোভার্সি করতেই পারি। ওরা তো সোশ্যালি ওদের লাইফটাকে বেচছে না, তো আমিও ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছি। কন্ট্রোভার্সি জোন তখন একটা আছে, এটাই আমার লাভ যে আমার ভিডিও, আমার ভিউজ, কন্টেন্ট। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো ব্লগটা, আর কমেন্ট করে জানিও। টাটা।